সকলকে কবিতার আসরে এসেছেন যারা, তাদের সকলকে নমস্কার। সবাই কেমন আছেন? ফাইন, ভালো, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। ঠিক আছে, আজকে আমরা আসছে 22শে শ্রাবণ, তাই আমরা আজকে রবি কবিতাতেই থাকবো। সবাই ভিডিওগুলো অন করবেন আর মিউট দেখে নেবেন। থ্যাংক ইউ দিদি। ঠিক আছে, আচ্ছা, আজকে কবিতা চর্চা ক্লাস শুরু করছি। আজকে শুরু করব শ্যামলী দিকে দিয়ে। প্রস্তুত? হ্যাঁ, ঠিক আছে। আমি রবীন্দ্রনাথের একটা কবিতাই বলছি, মানে এটা 22শে শ্রাবণ হবে নাকি জানি না, আমার এটা ভালো লাগলো। না, আমরা 22শে শ্রাবণ আসছে বলে বলেছি, 22শে শ্রাবণ নিয়ে বলিনি কিন্তু। 22শে শ্রাবণ পেরিয়ে যাক, তারপরে আমরা আবার সেদিনকে 22শে শ্রাবণের কবিতা নিয়ে বসবো। ঠিক আছে। কবিতাটির নাম হচ্ছে শান্তিনিকেতনে বসে 8ই ডিসেম্বর কবি এটি লিখেছিলেন। কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে। কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন পাতা হয়েছিল কবে, সেটা হতে উঠে এসো কবি, পূজা সাঙ্গ করি দাও চাটুলুব্ধ জনতা দেবীরে। বচনের অর্ঘ্য বিরচিয়া দিনের সহস্র কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, যে প্রহরগুলি ধ্বনি পণ্যবাহী নোঙর ফেলেছে তারা সন্ধ্যার নির্জন ঘাটে এসে। আকাশের আঙিনায় শান্ত যেথা পাখির কাকলি, সুরসভা হতে যেথা নৃত্য করা অপ্সর কন্যার বাষ্পে বোনা চেলাঞ্চল উড়ে পড়ে, দেয় ছড়াইয়া স্বর্ণোজ্জ্বল বর্ণরশ্মি ছটা। চরম ঐশ্বর্য নিয়ে অস্ত লগনের শূন্য পূর্ণ করি এলো চিত্রভানু, দিল মোড়ে করস্পর্শ, প্রসারিল দীপ্ত শিল্পকলা অন্তরের দেহলিতে। গভীর অদৃশ্য লোক হতে ইশারা ফুটিয়া পড়ে তুলির রেখায়, আজন্মের বিচ্ছিন্ন ভাবনা যত স্রোতের শেউলি সমজারা নিরর্থক ফিরেছিল অনিশ্চিত হাওয়ায় হাওয়ায়। রূপ নিয়ে দেখা দেবে ভাটার নদীর প্রান্ত তীরে, অনাদৃত মঞ্জরীর অজানিত আগাছার মতো কেহ শুধাবে না নাম, অধিকার গর্ব নিয়ে তার ঈর্ষা রহিবে না কারো। অনামিক স্মৃতিচিহ্ন তারা খ্যাতি শূন্য অগোচরে রবে যেন অস্পষ্ট বিস্মৃতি। নমস্কার। বাহ, খুব ভালো শ্যামলী দি, তোমার গলার এটা খুব কোয়ালিটি খুব সুন্দর। খুব ভালো লাগে, নিউজ শুনতেও ভালো লাগে, আবার কবিতা গান সবই ভালো লাগে তোমার কণ্ঠে। থ্যাংক ইউ রিনা। হ্যাঁ, আচ্ছা, এরপরে শিউলি। শিউলি বলছি, আমি তো 22শে শ্রাবণ বলেছি, ওই জন্য রবি ঠাকুরের কবিতা করিনি, কিন্তু ওই রবি ঠাকুরের কিছু মৃত্যু সম্পর্কে রবি ঠাকুরের কিছু বক্তব্য তুলে ধরছি। বলছিলাম আজকে কি ওটা চলবে? রামশঙ্কর স্যার আছেন, তুমি দিনটা তো, হ্যাঁ দিনটা তো পেরোই না। আমি 22শে শ্রাবণ আসছে বলে রবীন্দ্র কবিতায় থাকবো বলেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তুমি একটু পরে একটা কবিতা শোনাও। ওই দিনটা ওইটা আজকে আর বলতে হবে না, আমার মনে হয় সবাই কি সবার কাছে জানতে চাচ্ছি। ওইটা ওই দিনকে বলো, ওটা তোমার ইউনিট যে কবিতাগুলো ওইটা ওই দিনকে বলো। ওইটা অন্য দিনকে শোনাবে। তোমার ইউনিক কবিতা আমি বলছি শিউলির দিন আসছে, পুজো আসছে, শিউলিও আসছে। হ্যাঁ, ঠিক বলেছে। শিউলি, তুমি তাহলে একটু ওয়েট করে যাও, দিয়ে তুমি একটা অন্য কবিতা পাঠ করে শোনাও, আর এইটা তুমি অন্য যেদিনকে আমরা করব ওই দিনকে বলো। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, তাহলে তুমি এখনই বলতে পারো, নাহলে একটু পরে বলতে পারো। আচ্ছা, যে হোস্ট করছে আজকের যে হোস্ট, সে নিজেই কিন্তু ভিডিও অন করেনি, বাকি সবাইকে করতে বলেছে। ঠিক বলেছো, ঠিক বলেছো।
কথা বলেছো। মুখটা দেখাও। কেউ বলেনি বলে আমি দেখছিলাম যে কেউ বলছে না, আমারও ভালো হলো। হ্যাঁ, বাহ বাহ, ফাঁকিবাজি বুদ্ধি। মোবাইলটা ঠিক করো, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। ব্যাস। হ্যাঁ, ঠিক আছে, একদম। তাহলে আমরা রূপালী দিকে ডাকি। রূপালী দি, হ্যাঁ বলো, বলবো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি, কিন্তু কবিতাটির নাম আমি জানি না। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নতুনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চির জনমের পরিচিত ওহে, তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পায়। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। নমস্কার। খুব ভালো হয়েছে রূপালী দি। এরপরে এই কবিতাটার নাম জানি। হ্যাঁ, গান আছে, এটা গান হচ্ছে এখন। গীতাঞ্জলি থেকে গান। হ্যাঁ, তুমি সার্চ করে দেখে নিও না। হ্যাঁ, মুক্তাদি আসতেন না তো। মুক্তাদি মনে হয় মুক্তাদি উঠেই আসছে। এখানে। আচ্ছা, ঠিক আছে। এরপরে লক্ষ্মী দি আসো। হ্যাঁ, আছি। হ্যাঁ, এসে যাও। লক্ষ্মী না থাকলে হবে? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ প্রদীপ। গোধূলিতে নামলো আঁধার, ফুরিয়ে গেল বেলা, ঘরের মাঝে সাঙ্গ হলো চেনা মুখের মেলা। দূরে তাকায় লক্ষ্য হারা নয়ন ছলো ছলো, এবার তবে ঘরের প্রদীপ বাইরে নিয়ে চলো। মিলন রাতে সাক্ষী ছিল যারা, আজও জলে আকাশে সেই তারা। পাণ্ডু আধার বিদায় রাতের শেষে, যে তাকাতো শিশির সজল শূন্যতা উদ্দেশে, সেই তারকায় তেমনি চেয়ে আছে অস্তলোকের প্রান্ত দ্বারের কাছে। অকারণে তাই এ প্রদীপ জ্বালায় আকাশ পানে, যেখান হতে স্বপ্ন নামে প্রাণে। নমস্কার। বাহ, তুমি আমার বাছা কবিতাটা বলে দিলে। ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বৈশাখী জল খেয়ে নিয়েছে, তাই বৈশাখীকে ডাকি, নাহলে আবার গলা শুকিয়ে যাবে। লক্ষ্মী, দারুণ হয়েছে তোমার কবিতা। দিদি, থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ, ভালো হয়েছে লক্ষ্মীদি। বৈশাখী করো। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকথা কবিতাটি বলছি। খোকা মাকে সুধায় ডেকে, এলাম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। ছিলি আমার পুতুল খেলায়, ভোরের শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি গড়েছি। তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোর মার পূজা করেছি। আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়,
আমার মায়ের দিদি মায়ের পরাণে। পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কত কাল যে লুকিয়েছিলি কে জানে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে। আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বিলায়ে। নমস্কার। হ্যাঁ, কই আমাদের রামশঙ্কর স্যার কই? দেখা দিন, একটু একটু করে কমেন্ট করে দিন। কমেন্ট করবো না, সঞ্চালিকাই করবে, সেটাই দস্তুর। আর শুনছি, ভালো লাগছে। রবীন্দ্রনাথের কবিতা তো সত্যি আমাদের শোনার মতনই, বেশ সুন্দর হচ্ছে। চালাও তুমি। আচ্ছা, ঠিক আছে, থাকবে না সাথে? হ্যাঁ, আছি। আচ্ছা আচ্ছা, এরপরে তন্দ্রাদি অনেকক্ষণ ধরে ছটপট করছেন। তন্দ্রাদি চলে এসো। ছটপট করছে সেই বটে। আচ্ছা, আমি এবার করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গানে গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। কোনো কথা হবে না, রামশঙ্কর স্যার আসছেন কিছু বলবার জন্য মনে হচ্ছে। না, তন্দ্রা চিরকালই একটু অন্যরকম। ওর বলার ভঙ্গিমা এত সুন্দর যে আমাদের মন কেড়ে নেয়। হ্যাঁ, তো এই জন্যেই ওকে সবাই ভালোবাসে, এই জন্যেই ওকে সবাই অ্যাপ্রিসিয়েট করে যে তন্দ্রা একটা হোক, তন্দ্রা একটা কবিতা আবৃত্তি হোক।
এই এই যে রামশঙ্করকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ইন্সপিরেশনের জন্যই আমিও করতে পারছি আর কি। যেমন উচ্চারণ তেমন স্বরক্ষেপণ, এই সবকিছু মিলিয়েই তুমি অপূর্বে। থ্যাংক ইউ। দেখলেন তো, আমি বলেছিলাম এরপরে রামশঙ্কর স্যার আসছেন। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ তন্দাদি, ধন্যবাদ রামশঙ্কর স্যারকে। আচ্ছা, সোমনাথ, আমাদের মধ্যে দাদারা অনেক কমে যাচ্ছেন, ফাল্গুনী স্যার জয়েন করছেন না। আজকে কে কে আছেন? আচ্ছা, আছেন। আর দেবাশিস স্যার আছেন? দেবাশিস স্যার আছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর ফাল্গুনী স্যারের খবর নিয়ে তো কেন জয়েন করছে না কিছুদিন দেখছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে মিতাদি বলবে। মিতাদি বলো। আমি তো কবিতা পড়বো, আমি তো আবৃত্তি নয়, যেটুকু না, আমরা তো পাঠ করতেই বলছি গো, পাঠ করতেই বলেছি। আমার কবিতাটার নাম হলো খেয়ার থেকে আগমন, রবি ঠাকুরের। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে, আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলাম মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরথরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে পুকারে জাগো সবাই আর করোনা দেরি। বক্ষ করে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর নয় তবে দেরি। কোথায় আলো, কোথায় মালা, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায়ে ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিরা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার, এখানে শেষ। দারুণ হয়েছে, তোমাকে দেখাচ্ছেও খুব সুন্দর, কলকাতায় থেকে ফর্সা হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি ডেকে নিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে অনেক ভালো বলেছো। খুব সুন্দর হয়েছে গো। আচ্ছা, হ্যাঁ, সুনীত দা চলে আসুন। নমস্কার। আজ 22শে শ্রাবণ, আমাদের আজকে 22শে শ্রাবণ তো নয়? 22শে শ্রাবণ নয়, আজ আছে, আজ 19শে শ্রাবণ। আপনি যে কোনো রবীন্দ্রনাথের কবিতা পাঠ করুন। কবিতা পাঠ করছি। কবিতাটার নাম হচ্ছে হঠাৎ দেখা। কবিগুরু রবীন্দ্রনাথ। কি কবিতার নাম বললেন? হঠাৎ দেখা। আচ্ছা, হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে আগে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে
কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরে কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের সমাজ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট্ট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এইসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সখীদের সাথে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাব তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধালো, আমাদের গেছে যেদিন, সেদিন কি একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি? নমস্কার। বাহ, ভালো হয়েছে, খুব ভালো। আমি এখন সবাই আছে, আমি বলে দিচ্ছি যে এর পরের সোমবার মানে আগামী সোমবার আমরা 22শে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে যে বিখ্যাত বিখ্যাত কবিরা এই কবিকে স্মরণ করেছেন বা শোক সভা করেছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে, সেই সব কবিতা আমরা নিয়ে বসবো সেদিনকে, আগামী সোমবার। হ্যাঁ, খুব ভালো। বিভিন্ন কবি যে ওনার সম্বন্ধে কবিতা লিখেছেন। না, 22শে শ্রাবণে যা ওরকম ভুল হতেই পারে। তো আমরা পরের বারের জন্য এটা রাখছি। রবীন্দ্রনাথের কবিতা নয়, রবীন্দ্রনাথকে নিয়ে যারা যারা কবিতা, যেসব ভালো ভালো কবিতা লিখেছেন সেই সব কবিতা নিয়ে আমরা স্মরণ করব কবিকে। ঠিক আছে, এরপরে কে আছেন? হাত তুলুন। বলবো আমি? নির্মলা দি, তোমার তারা আছে? হ্যাঁ, না, তারা নেই। আচ্ছা ঠিক আছে, বলো বলো। কে বলবো? দেবশ্রী দি আছেন। হ্যাঁ ঠিক আছে, নির্মলা দি বলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। ভিডিওটা অন করো, তোমার এক্সপ্রেশনটা সবাই দেখতে পাবে তাহলে। আচ্ছা ঠিক আছে। জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল ইতিহাস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমারই ক্ষণিক খেলারে লাগিয়া মোরতে নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে,
না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী আমার প্রভাত, আমার নর্ম আমার কর্ম তোমার বিজল বাসে। বরষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে? কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেক আমার স্খলনে পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসারে নিশা আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোড়ে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। নমস্কার। রামশঙ্কর স্যার বলবেন। অপূর্ব, বলার কিছু নেই। স্যার আছেন? রিনা তো স্যার একটু দুধ আনতে গেল এক্ষুনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উনি খুব ভালোবাসেন নির্মলাদির কবিতা, তাই ডাকছিলাম। হ্যাঁ আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, বলার কিছু নেই গো। সবাইকে ধন্যবাদ। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। তুমি এরকম করেই থাকো আমাদের সাথে। হ্যাঁ দিদি, আমি চেষ্টা করবো। হ্যাঁ, নিবেদিতা দি বলবে? দেবশ্রীদি বলবে যে। আচ্ছা বলুক না। হ্যাঁ হ্যাঁ, দেবশ্রীদি বলুন। আচ্ছা, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু পর্যায়ের একটি কবিতা উপহার আবৃত্তি করছি। স্নেহ উপহার এনে দিতে চাই, কি যে দেব তাই ভাবনা। যত দিতে সাধ করি মনে মনে, খুঁজে পেতে সে তো পাবো না। আমার যা ছিল ফাঁকি দিয়ে নিতে সবাই করেছে একতা। বাকি যে এখন আছে কত ধন, না তোলাই ভালো সে কথা। সোনা রূপো আর হিরে জহরত পোতা ছিল সব মাটিতে। জহরি যে যত সন্ধান পেয়ে নিয়ে গেছে যে যার বাটিতে। টাকা কড়ি মেলা আছে টাকশালে, নিতে গেলে পড়ি বিপদে। বসন ভূষণ আছে সিন্ধুকে, পাহারাও আছে ফি পদে। এ যে সংসারে আছি মোরা সবে, এ বড় বিষম দেশ রে। ফাঁকি ফুকি দিয়ে দূরে চলে গিয়ে, ভুলে গিয়ে সব শেষ রে। ভয়ে ভয়ে তাই স্মরণ চিহ্ন যে যাহারে পারে দেয় যে। তাও কত থাকে কত ভেঙে যায়, কত মিছে হয় ব্যয় যে। স্নেহ যদি কাছে রেখে যাওয়া যেত, চোখে যদি দেখা যেত রে, কতগুলো তবে জিনিসপত্র বল দেখি দিত কে তোরে। তাই ভাবি মনে, কি ধন আমার দিয়ে যাব তোরে নুকিয়ে। খুশি হবি তুই, খুশি হব আমি, বাস
সব যাবে চুকিয়ে। কিছু দিয়ে থুয়ে চিরদিন তরে কিনে রেখে দেব মন তোর, এমন আমার মন্ত্রণা নেই, জানি নে ও হেন মন্তর। নবীন জীবন বহুদূর পথ পড়ে আছে তোর সম্মুখে, স্নেহ রস মোরা যেটুকু যা দিই পিয়ে নিস এক চুমুকে। সাথী দলে জুটে চলে যাস ছুটে, নব আসে নব পিয়াসে। যদি ভুলে যাস সময় না পাস, কি যায় তাহাতে কি আসে। মনে রাখিবার চির অবকাশ থাকে আমাদেরই বয়সে। বাহিরেতে যার না পাই নাগাল, অন্তরে জেগে রয়েছে। পাষাণের বাধা ঠেলে ঠুলে নদী, আপনার মনে সিধে সে কল গান গেয়ে দুই তীর বেয়ে যায় চলে দেশ বিদেশে। যার কোল হতে ঝর্ণার স্রোতে এসেছে আদরে গলিয়া, তারে ছেড়ে দূরে যায় দিনে দিনে অজানা সাগরে চলিয়া। অচল শিখর ছোট নদী তীরে চিরদিন রাখে স্মরণে। যত দূর যায় স্নেহ ধারা তার সাথে যায় দ্রুত চরণে। তেমনি তুমিও থাকো নাই থাকো, মনে করো না, পিছে পিছে তবু চলিবে ছড়িয়া আমার আশিস ঝরনা। নমস্কার। বাহ, অপূর্ব। অপূর্ব দিদি তোমার কালেকশন, তোমার এত ভালো কাঁদিয়ে দিল, সবার জীবনের সাথে মিলিয়ে দিলে। অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে। এই কবিতাটা পড়তে গেলে কান্না পেয়ে যায়। হ্যাঁ, ঠিক কথা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপরে দেবাশিস স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি করুন। আচ্ছা, একটা ছোট্ট দেখি, খুঁজে খুঁজে পেলাম একটা, দেখছি এটাই। কবিগুরুর অকর্মার বিভ্রাট। লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা, তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা। যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি, সেই দিন হতে মোর মাথা খোঁড়া কুঁহি। ফলা কহে ভালো ভাই আমি যাই খসে, দেখি তুমি কি আরামে থাকো ঘরে বসে। ফলাখানা টুটে গেল ফলখানা তাই, খুশি হয়ে পড়ে থাকে কোনো কর্ম নাই। চাষা বলে এ আপদ আর কেন রাখা, এরে আজ চলা করে ধরাইব আখা। ফল বলে ওরে ফলা আয় ভাই ধেয়ে, খাটুনি যে ভালো ছিল জ্বলুনির চেয়ে। এটুকুই। বাহ, কালেকশন ভালো, খুব সুন্দর হয়েছে। দেবশ্রীদির ওই ভাবাবেগের কবিতার থেকে আপনার কবিতাটা একটু আমাদেরকে অন্যরকম করে দিয়ে গেল। একটু পরিবেশটা হালকা হলো আর কি, পরিবেশটা একটু হালকা হলো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। এরপর তৃপ্তি। হাত তুলে আছিস অনেক থেকে। হ্যাঁ, তার আগে হাতটা নামাই। আজ আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কুয়ার ধারে। কুয়ার ধারে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল আই গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে, কইলে কথা
ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি, আমি বসেই থাকি। নমস্কার। বাহ, দারুণ হয়েছে তৃপ্তি, খুব ভালো, দারুণ ভালো হয়েছে, থ্যাংক ইউ। দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। এরপরে দেবযানীদি আছো? ওই নিবেদিতা দি বাদ পড়ে গেল যে। হ্যাঁ, ডাকছি দেবযানীদি। আচ্ছা, এরপরে নিবেদিতা দি করে নাও। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেথা মুক্ত সেটা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে, উচ্ছ্বসিয়া উঠে যেথা নির্বারিত সতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারে স্রোতপথ ফেলে নাহি গ্রাসী। পৌরসেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা। আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে পরজাগরিত। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপরে আমাদের বিমলাদি আসবেন। এখন পম্পাদি রুনুদু কেউ নেই নাকি আজকে? বিমলাদি বলুন। বিমলাদি। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ রবীন্দ্রনাথ যে কোনো কবিতা বললেই হবে, ছোট্ট। হ্যাঁ ঠিক আছে। তোমার তো আওয়াজ পাচ্ছি না গো। ও টাওয়ারের গোলমাল আছে খুব। হ্যাঁ, তাহলে শিউলি বলো। বিমলা দি তুমি ওয়েট করে যাও, তোমার আওয়াজ পাচ্ছি না আমরা। হ্যাঁ, একটু বলে দাও। এই রে, আগে বলে দাও। আচ্ছা বলুন, বলুন। হ্যাঁ তুমি বলে ফেলো, তোমার নেট পাচ্ছি না সব সময়, তুমি বলে ফেলো। হ্যাঁ বলো, পাঠ করো। বলবো বলবো বলবো। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট কবিতা বলছি। কবিতাটার নাম যাবার বেলা। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতিষ সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলাঘরে কতই গেলাম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই। নমস্কার। বাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে গো। তোমার নেটের একটু প্রবলেম হয় তো, সালটা জানা নেই কিন্তু হ্যাঁ
বিশেষ শ্রাবণ লেখা এটা। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। এরপরে শিউলি বল। কবিতা দান, রবীন্দ্রনাথ ঠাকুর। কাকুঞ্জোড়া এনে দিলেম যবে, ভেবেছিলেম হয়তো খুশি হবে। তুলে তুমি নিলে হাতের পরে, ঘুরিয়ে তুমি দেখলে অনেক তরে। পড়েছিলে হয়তো গিয়ে ঘরে, হয়তো বা তা রেখেছিলে খুলে। এলে যেদিন বিদায় নেবার রাতে, কাকন দুটি দেখি নয় তো হাতে। হয়তো এলে ভুলে। দেয় যে জোনা কি দশা পায় তাকে, দেওয়ার কথা কেনই মনে রাখে। পাকা যে ফল পড়লো মাটির টানে, শাখা আবার চাই কি তাহার পানে। বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে, তারে কি আর স্মরণ করে রাখে। দিতে যারা জানে এ সংসারে, এমন করি তারা দিতে পারে, কিছুই না রয় বাকি। নিতে যারা জানে তারাই জানে, বোঝে তারা মূল্যটি কোনখানে। তারাই জানে বুকের রত্ন হারে, সেই মণিটি কজন দিতে পারে। হৃদয়ে দিতে দেখিতে হয় যারে, যে পায় তারে সে পায় অবহেলে। পাওয়ার মতন পাওয়া যারে কহে, সহজ বলেই সহজ তাহা নহে, দইবে তারে মেলে। ভাবি যখন ভেবে না পাই তবে, দেবার মতো কি আছে এই ভাবে। কোন খনিতে কোন রত্ন ভাণ্ডারে, সাগর তলে কিংবা সাগর পারে। যক্ষরাজের লক্ষ্যমণির হারে, যা আছে তা কিছুই তো নয় প্রিয়ে। তাই তো বলি যা কিছু মোর দান, গ্রহণ করে করবে মূল্যবান, আপন হৃদয়ে দিয়ে। নমস্কার। বাহ, দারুণ করে বলেছ, খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এরপরে কে আছেন? কবিতা আছে, কৃষ্ণা বরাদ্দি আছে, অর্পিতা দি আছে। আচ্ছা, থ্যাংক ইউ বৈশাখী। ওয়েলকাম। হ্যাঁ, এরপর কবিতা বলবে? কবিতা, তোমার কবিতা শুনবো। কবিতা, তোমরা তো সব রবীন্দ্রনাথকে নিয়ে পড়ে রয়েছে। আমি আর রবীন্দ্রনাথকে ডাকলে সূক্ষ্ম শরীরে তিনি ব্যথা পাবেন। ওই জন্য স্থূল শরীরেও মানুষগুলোকে আমি ব্যথা দিতে চাই না। আমি নিজের ব্যথা নিজেই নিচ্ছি। আচ্ছা, তোমার স্বরচিত কবিতা বলে ফেলো। কে রে? এ কবিতার মা না কে? বাবা ছিল এই জীবনে আমার শত সুখ। বাবা ছিল আমার কাছে হাসি মাখা মুখ। বাবা ছিল আমার যত দুঃখের সমাধান। বাবা ছিল এক জীবনে সুরে ভরা গান। বাবা ছিল স্বপ্ন আশা পূর্ণ করার দাবি। বাবা ছিল আমার কাছে সুখ রাঙানোর চাবি। বাবা ছিল মাথার উপর বটবৃক্ষের ছায়া। বাবা ছিল এই জীবনে আদর স্নেহ মায়া। বাবা ছাড়া জীবন আমার দুঃখ মোড়া চাদর। এক জীবনে পাবো না আর আমার বাবার আদর। নমস্কার। সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সবারই বাবা চলে যায়, কাঁদার কিছু নেই। রামশঙ্কর স্যারকে বলবো কিছু বলুন কবিতার জন্য। আসে না টপ করে কবিতার আসরে। কবিতা শোনানোর জন্যই আজকে বোধহয় এসেছিল। তো যা শুনিয়ে গেল তাতে তো হৃদয় পর্যন্ত নাড়া দিয়ে গেল। সত্যি ভালো, ওকে আমার অজস্র ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আর কবিতা এই জগতে সত্যিই তাই, সবাই আসি যায়, আর মধ্যিখানে কিছু এই নাট্যমঞ্চে আমরা কিছু কাজ দেখাই, বাস শেষ হয়ে যায়।
এই তো আসা যাওয়ারই খেলা। বাবাও গেছে, আমরাও যাব, এটাই। হ্যাঁ, আমরাও যাব, আমাদের ছেলে মেয়েদের ফেলে রেখে চলে যাব, ওদের কাছেও আমরা। হ্যাঁ, আজ বেচারা বোধহয় দুঃখ পেয়েছে। ভালো, তুমি লেখো আরো ভালো ভালো কবিতা, আমাদেরকে শোনাতে থেকো, প্রতিদিন ক্লাসে থাকবে। গীতা তো পড়ি সবই, কিন্তু মানতে পারা যায় না, সবসময় মুখটা যেন ভেসে ওঠে। ঠিকই বলেছো। আচ্ছা, এরপরে অপর্ণা দি। না, মা আজকে নেই, মা তো হঠাৎ গেছে। আমি অর্পিতা। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ বলুন, আপনি বলুন। আমাকে আপনি না বললে তুমি বললেও হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো লাগবে যদি আপনারা সবাই আমাকে তুমি বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো, তুমি তো আমাদের কাছে মেয়ের মতন। তাহলে আমি একটু সহজ হতে পারি আপনাদের সঙ্গে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বলবো, এরপর থেকে তুমিই বলবো। আজকে আমার নিবেদন বলাকা কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথের বলাকা কবিতা। এটা গতিময়তার কবিতা, মানে আমার মনে হলো আজকে বেশ ভারাক্রান্ত সবাই একটু হয়ে যাচ্ছেন, সেই জন্য আমার মনে হলো যে এই সন্ধ্যাবেলা একটা গতিময়ের যে কবিতা আছে রবীন্দ্রনাথের, সেখান থেকে একটুখানি বলি, চেষ্টা করি, দেখি আপনাদের একটুখানি মানে তার থেকে একটু বের করতে পারি কিনা, মানে এই দুঃখের পরিবেশ থেকে একটু বের করতে পারি কিনা। খুব ভালো, খুব ভালো, তোমার প্রচেষ্টা সার্থক হোক। বলাকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার কালো জলে, অন্ধকার তরুতট তলে দেওদার তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হলো এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ ওঠে জাগি সুদূরের লাগি। হে পাখা বিবাগী, বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। শুনিতেছি আমি আজি নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল। মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি, এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায়। নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে, অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে। কোন পার হতে কোন পারে
ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে, হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে। নমস্কার। অপূর্ব হয়েছে, গলাটা কি মিষ্টি, দারুণ ভালো হয়েছে। এত রবীন্দ্রনাথের কবিতা বা যে কোনো কবিতায় তাকে প্রেজেন্টেশন করার যে গলা, যে উচ্চারণ ভঙ্গিমা, যে থ্রোয়িং, তার সবকটি বিদ্যমান আপনার গলায়। তাই শুনতে এত ভালো লাগলো, খুব ভালো লাগলো। ধন্যবাদ। খুব ভালো হয়েছে। এরপরে কৃষ্ণা বরাট ম্যাম, আপনি করুন। হ্যাঁ, আমি একটা ছোট্ট কবিতা বলছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথের অপরাহ্নে। প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজি, তোমার প্রাঙ্গণ তলে ঝরি লয়ে সাজি, চলেছিল নরনারী ত্যাগিয়া ঘর, নবীন শিশির সিক্ত গুঞ্জ মধুর স্নিগ্ধ বনপথ দিয়ে। আমি অনামনে সঘন পল্লব পুঞ্জ মায়াকুঞ্জ বনে ছিনু শুয়ে স্তীর্ণ তরঙ্গিনীর তীরে, বিহঙ্গের কলগীতে সুমন্দ সমীরে। আমি যাই নাই দেব তোমার পুজোয়, চেয়ে দেখি নাই পথে কারা চলে যায়। আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল, তখন কুসুমগুলি আছিল মুখ। হেরো তারা সারা দিনে ফুটিতেছে আজি, অপরাহ্নে ভরিলাম এ পূজার সাজি। নমস্কার। বাহ, সত্যি কৃষ্ণাদের কি সুন্দর চেষ্টা, আমাদের কি সুন্দর কবিতা শোনাচ্ছেন, গান শোনাচ্ছেন। আপনি তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে আমাদেরকে আরো ভালো ভালো কবিতা গান শোনাবেন। হ্যাঁ, চেষ্টা তো করে যাচ্ছি। আমি তো কখনো এইসব করিনি, সায়েন্সের মেয়ে। এখন আমি মেয়ের পাল্লায় পড়ে করছি, ভালোও লাগছে। তবে এখনো ভালো করে আমি মানে সব ভালো হতো যদি আমি ভালো হয়ে আপনাদের ওই অফিসটাতে যেতে পারতাম। আসবেন, আসবেন, খুব পারবেন। হ্যাঁ, আর এই যে অনলাইনে আছি বলে সবাই সবার সাথে দেখতে পাচ্ছি, এই যে বৃষ্টি পড়ছি যেতে পারছি না অফলাইনে, হ্যাঁ, এটাও তো একটা পরম পাওয়া। তা অবশ্য বটে, এটাতে যেতেই পারতাম। আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা সবসময় হয়তো অফিসে যেতে পারবো না, কিন্তু এই যে অনলাইন হচ্ছে বলে আমরা সবাইকে পাচ্ছি। হ্যাঁ, এর জন্য শান্তনুকে সত্যিই খুব ধন্যবাদ জানাই। আমার খুব বলছে গো শান্তনু এত দৌড়ানো করাচ্ছে সবাইকে। দৌড়ানো করাচ্ছে, তা বটে, দৌড়ানো করানো বটে। তবে যেগুলো পারবো সেগুলো করবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বলেই তো জং লাগছে না, শরীরে জং লাগছে না, দৌড়াচ্ছ বলেই তো শরীরে জং লাগছে না। দেখছো কবিতার কথা? হ্যাঁ, কবিতা তো আমাকে অনেক বলেছে, কবিতা অনেকবার বলেছিল। আমি তখন পাঠ করতে পারিনি, তারপর শরীর খারাপও হয়ে গেল, এতবার তো হসপিটাল যাওয়া দিয়ে এখন আমার ঘরেই বসে আছি। এখনো পা ঠিক হয়নি, পা ঠিক হলে যাবো নিশ্চয়ই একবার। হ্যাঁ, অবশ্যই আসবেন, তাড়াতাড়ি মন শক্ত করুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, জোর আনুন যে আমি হাজলা অফিসে কবে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলো, হাত ধরে আসবেন। আচ্ছা, ঠিক আছে। আজকে কে কে আছেন? আর সোমনাথের কবি দাদা আছে আর তুমি আছো। ও হ্যাঁ, কবি দাদা বলুন, আপনার কাছ থেকে কিছু শুনি। হ্যাঁ, শোনো, বলতে চাইছি কিন্তু গলা একটু আজকে কেন জানি না ধরে আছে। তো ওয়েদারটা ভালো নয় তো, ঠিক আছে বলুন। রবীন্দ্রনাথের কবিতা কল্পনা কাব্যগ্রন্থ থেকে দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয়ে শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুরুচি সর্বরী, এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী। ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী। স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী। দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ঢাকে বাঁশি অঞ্জলি, বাঁধি অঞ্জলি। এসো এসো সুরে করুণা মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। রামুদা, কলেজে যে তপন স্যার ছিলেন না, হ্যাঁ বলো কি হলো? কে বলছিল? কবিতা? কে বলছিল? হ্যাঁ, কবিতাই বলছিল। আচ্ছা, কবিতা নেই, যাই হোক ভালো হয়েছে দাদা। যে প্রফেসর তপন ব্যানার্জি ছিলেন, উনি যেখানেই যেতেন এইটি করতেন, ওহে বিহঙ্গ বিহঙ্গ করে চিৎকার করতেন। ওনার ব্যাকের নামই দেওয়া হয়েছিল বিহঙ্গ। ইংরেজি তপন ব্যানার্জি? হ্যাঁ 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 হ্যাঁ, লম্বা করে। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্যারাডাইস লজের এইখানটা যে ঘরটা ছিল না, আমাদের পাশের বাড়িতে থাকতেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেবশ্রীদের বাড়ির কাছে থাকতো। হ্যাঁ হ্যাঁ, উনি এইটা খুব ভালোবাসতেন। উনি যখন একটা যদি করতে বলা হতো উনি এইটাই করবেন, সব জায়গায় এইটাই করবেন। তুমি কথা কি জানো গো? একদিন দেবশ্রীদির গলায় শুনেছিলাম এই কবিতাটা, খুব ভালো সুন্দর, ওনার একটু অন্যরকম গলা, তো খুব ভালো লেগেছিল। আর দেবশ্রীদি না কার যেন, যাই হোক মনে পড়েছে। তবে আমি যে এই কবিতাটা আজকে পাঠ করলাম, পাঠ শুনে কবিতার মনে পড়ে গেল অন্য কোনো কথা, এটা একটা দারুণ পাওনা আর কি। কবিতা দেবশ্রী করেছিলেন এই কবিতাটা। না শুরু করো। হ্যাঁ করছি। আমি বিশ্বকবির খেয়া কাব্যের অন্তর্গত 3টি কবিতা পরপর ভেবেছিলাম। তার মধ্যে প্রথমেরটি হয়ে গেছে, শেষেরটি হয়ে গেছে, মাঝেরটি আমার জন্য পড়ে আছে। প্রথমেরটি বলেছে মিতাদি, 3টির মধ্যে শেষেরটি বলেছে তৃপ্তি, মাঝেরটি আমি পাঠ করছি।
আমি যেটা পড়লাম সেটা আমার একবার পড়ে এত ভালো লাগলো, ওই জন্য আমি পড়েই দিলাম। আমি ওইটা করেছিলাম। যাই হোক, তো আমি যেটি তিনটির মধ্যে মাঝেরটি বাকি আছে ওইটা করছি আমি। কবিতার নাম কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি যখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কোনা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বাহ, সুন্দর। এই জন্যই ধন্যবাদ পাওনা, খুব ভালো। সবচেয়ে বড় কথা, গোটা অনুষ্ঠানটি পরিচালনা করার যে দক্ষতা তুমি অর্জন করেছো, সেটার জন্যই তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো হয়েছে। আর আর আমি মধ্যিখানে একটুকু অফ ছিলাম, জানি না সেই সময় দেবশ্রীদির হয়ে গেছে কিনা। এই কয়েকজনের হয়ে গেছিল। আচ্ছা, সুন্দর কবিতাটি সিলেকশন করেছিলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে দিয়ে গেছেন। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। তোমার কবিতাটি যেটি তুমি পড়লে রিনা, ওইটি আরো তুমি কয়েকবার ঘরে করবে, একবার রেকর্ড করবে, এবার শুনবে কোথায় কোথায় ভাব আরো অন্যরকম দিলে ভালো হয়, সেটি একটু দেখে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। থ্যাংক ইউ দাদা, সবাইকে। বলছি স্যার, আমার কবিতা ছিলেন না, আমার দুর্ভাগ্য। না, ওইটা দাদা ইউটিউব থেকে শুনে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সোমনাথ। নির্মলা ম্যাডামের কবিতা দেবো, আমি শুনিনি, পরে শুনে নেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনে